নিতিন কি করছিস? ঠিক আছে দি। কোথায় মন থাকে তোর? ঠিক চলে আছে, হাত আরে দে। ঠিক আছে। আরে কি হলো? কিছু না, হাতটা পুড়িয়েছে। আবার কি? কৃষি একটু ওষুধটা আনো তো তাড়াতাড়ি। তুই আর কোথাও যাবি না? হ্যাঁ দি, আমিও না ভাবছিলাম যে আজকে রাতটা এখানেই থেকে যাব। আর তাছাড়াও এতটা দূর থেকে এসেছি, তাই জামাইবাবু আর তোর সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে নেব। কাল সকালের মধ্যে আমি আবার ফিরে যাব। তুই থাক না, তোর যতদিন ইচ্ছে তুই এখানে থাক। আর এমনিতেও এটা না জানকীদির বাড়ি নয়, এটা আমার বাড়ি। এখানে কেউ কোনো বিষয়ে বাধা দেয় না। নাও হর্ষ, এই ওষুধটা খেয়ে নাও। ডক্টর বলেছে দিনে 3 বার খেতে হবে। ডক্টরটা একটা পাগল মা। না খেলে ঠিক কি করে হবে? তুমি খেয়ে নাও। ওষুধ খেয়ে নাও ওষুধটা। মা দেখ বাবা, ওষুধ খাবো না কখনো বলতে নেই। মা যখন বলছে তখন ওষুধ খেয়ে নাও। আমি খাবো না। একটা কাজ করি, এই ওষুধটা আমরা রাজেশ দাদাকে খাইয়ে দেবো, হেভি মজা হবে। হর্ষ, মাকে এভাবে বিরক্ত কেউ করে না। মা, একটা ঠিক ছোট আছে? বাচ্চাকে এইভাবে বিরক্ত করতে নেই। বড্ড নাটক করো ওষুধ তুমিও খাওয়ার ভীষণ আমাকে সময়। বকো। হ্যাঁ করো, চলো এই নে। এসো। হাই পুতুল। মা, এটা একদম তেতো লাগবে না, সত্যি ট্রাস্ট মি। তুমি জানো আমার সিক্রেটটা এত মজাদার যে তোমার শুনলেই মজা লাগবে। কিন্তু তার জন্য তোমাকে ভেজিটেবলসও খেতে হবে আর ওষুধও খেতে হবে। হে ভগবান, 1 সেকেন্ডে ওষুধ খেয়ে নিল। জানো কি, এরম চুপচাপ ওষুধ এই জীবনে প্রথমবার খেলো। তুমি তো জাদু করে দিয়েছো। সব কথা শুনে তোমার। সত্যি জানো কি, তুমি না আমার হর্ষের জীবনে তুমি পরি হয়ে এসেছো। তোমার আসার জন্য ওর জীবনটা খুশিতেই ভরে গেছে। আর তুমি না, তোমার জাদুদণ্ডে ওর সব সমস্যা দূর হয়ে যাবে। ঠামি, এরকম কোনো ব্যাপার না। পুতুল শোনো না, তুমি এসো না, আমরা একসঙ্গে খেলা করি। এসে বসো, খেলো তোমরা। হ্যাঁ পুতুল তোমরা পুতুল খেলো। এসো না, এ দেখো এটা বানাও না। কি হয়েছে বৌদি? খুব ভালো কাজ করেছো জানকী, এত তাড়াতাড়ি বাড়ির লোকজনকে বশ করে নিয়েছো, স্পেশালি হর্ষকে। এর সবকিছু সত্যিটা জানার পরেও যে ও এত বড় পাগল, ইউ জাস্ট ডিড ইট। যেই হর্ষ তোমাকে ঘরে আটকে রাখতো, তোমাকে মারতো, খেতে দিত না, খাওয়ার পেছনে দৌড়াতো, সে আজ তোমার কথা শুনছে। কি করে করলে তুমি এসব? জাদু নাকি? জাদু না, টাকা। টাকার মধ্যে না অনেক শক্তি থাকে, কাকে কি করে ফেলে বুঝতেই পারে না। পশুকে মানুষের সঙ্গে আর মানুষকে পশুর সঙ্গে থাকতে বাধ্য করে ফেলে। আর সেই কাজ তো তুমি ভালোই করছো। আর এমনিতে তোমাকে একটা পার্সোনাল কথা বলবো, খারাপ লাগবে না তো? কত টাকায় ডিল ডান করেছো? তোমার বিয়ের অনেক টাকা পেয়েছো না? খুব ভালো। এত টাকা নিয়ে তুমি কোথায় যাবে? এই যে তুমি হর্ষের সঙ্গে এইসব খেলার ড্রামা করছো, এর জন্য কি আলাদা চার্জ নাও নাকি ডিলের মধ্যে বৌদি included? প্লিজ। আরে একটা ছোট্ট কথা জিজ্ঞেস করছি, তার উত্তর দিচ্ছ না। অনেক বড় লোক হয়ে গেছো তো তুমি। পুতুল পুতুল পুতুল, এই দেখো আমি এটা পুরোটাই বানিয়ে ফেলেছি। এবার শুধু এই লাস্টটাই আছে যেটা তুমি বানাবে। এই যে এইটা তুমি বানাবে। হ্যালো, হ্যাঁ 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 মা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? না ওই জানকীর সঙ্গে কথা বলছিলাম। হ্যাঁ ওই মেয়েটা, ওই হর্ষের বউ না, ওর সঙ্গে। না কিচ্ছু না, ওকে আমাদের বাড়ির রীতিনীতি শেখাচ্ছিলাম। শেখানোটা তো দরকার, কারণ ও মিডল ক্লাস বাড়ির মেয়ে। তুমি কেমন আছো? হ্যালো হ্যালো, হ্যাঁ মা, আওয়াজ পাচ্ছি না, মনে হচ্ছে নেটওয়ার্ক ইস্যু। তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? বারণ করেছিলাম না তোমাকে কল করতে বা এখানে আসতে? যদি তোমাকে আর আমাকে এখানে দেখে ফেলে তাহলে তো সব গন্ডগোল হয়ে যাবে। ফোনের কারণ দেখিয়ে বাইরে বেরিয়ে এসেছি, কিন্তু ছাড়ো এই সমস্ত। এবার বলবে কেন এখানে এসেছো তুমি? আমার সেই সব প্রমাণ লাগবে।
অত টাইম নেই আমার কাছে। তোমার বাড়ির লোকের আমার পেছনে পড়ে রয়েছে, যে কোনো সময় আমাকে ধরে ফেলবে। আমি জানি না কি করে করবে, কিন্তু ওই প্রমাণগুলো আমার কাছে এনে দাও তুমি। আমি এই বিয়েটা আমার বাড়ির লোককে ভালো রাখার জন্য করেছি। আমি তো আমার সমস্ত সুখ স্যাক্রিফাইস করে এই সম্পর্কটাকে আপন করেছি, কিন্তু তারপরেও কি লোকেরা বৌদির মতোই আমার স্যাক্রিফাইসটাকে আমার লোভ বলে ভেবে নিচ্ছে? ওরা কি এটা ভাবছে যে এই সব কিছু আমি টাকার জন্য করেছি? আমি বিয়ে নয়, এই পরিবারের সঙ্গে একটা ডিল করেছি। সবাই কি এটা ভাবছে যে আমি নিজের আত্মসম্মান বলিদান দিয়েছি এই বাড়িতে বিয়ে করবে বলে? এই নাও 10,000 টাকা আছে, এখন এটাই নাও। এত বড় বাড়ির বৌমা হয়ে শুধুমাত্র 10,000? আরে এই টাকা দিয়ে আমার কি হবে? অন্তত 1 লাখ বা 2 লাখ টাকার ব্যবস্থা তো করো। কি 2 লাখ টাকা? এত টাকা নিয়ে কি আমি ব্যাগের মধ্যে ঘুরি নাকি? দেখো, যদি রাজেশ জানতে পারে তাহলে তোমাকে আর আমাকে দুজনকেই ছাড়বে না। তাই যা টাকা পাচ্ছ তাই নিয়েই যাও। ও হ্যালো, আমি ভিক্ষা চাইছি না, নিজের প্রাপ্য টাকা চাইছি আমি। আর এটা তুমি ভালো করেই জানো, যা অবস্থা আমার হয়েছে না তার পেছনে কারণ হচ্ছে তুমি। যদি হর্ষের সত্যিটা সবার সামনে আমি আনতে পারি না, তাহলে তোমার সত্যিটাও তোমার শ্বশুর বাড়ির লোকের সামনে আনতে পারি। সেই জন্য চালাকি বন্ধ করে যে টাকাগুলো বলছি সেগুলো জোগাড় করো। আচ্ছা, তা তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? এটা ভুলে যেও না, আমি ফ্যামিলির সঙ্গে থেকে ফ্যামিলির বিরুদ্ধে যদি এত বড় গেম খেলতে পারি, তাহলে তুমি আর এমন কি? তাই তুমি তোমার জায়গায় থাকো। তাই যতটা তুমি পেয়েছো না, তাই সেটা নিয়ে এখন এখান থেকে যাও। হুমকি দিচ্ছ? হ্যাঁ, আর সেটাও আমাকে? 1 মিনিট দাঁড়াও, এক্ষুনি জানতে পারবে কার জায়গা কোথায়। কাকে ফোন করছো? স্টপ। এটা নাও, এটা দিয়ে কাজ চালাও। যতক্ষণ না আমি বলবো ততক্ষণ আমাকে ফোনও করবে না আর আসবেও না। যাও এখান থেকে। বৌদি কার সাথে কথা বলছিলে? কারোর সঙ্গে না তো, ওই ফোনে কথা বলছিলাম। ওই ভেতরে সিগন্যাল পাচ্ছিলাম না, তাই বাইরে এসে কথা বলছিলাম। কিন্তু বৌদি, আমি তোমার সাথে সাথে আরো একজনের গলা শুনলাম, কোনো পুরুষ মানুষের গলা। ওই ছেলের আওয়াজ? ও হ্যাঁ, ওই স্পিকারে বাবা ছিল, ওনার সঙ্গে কথা বলছিলাম। ওনারই আওয়াজ শুনেছিলে তুমি? এখানে তো কেউ নেই। তুমিও না জানো কি? দেখা আমায়, দেখা। চলো চলো চলো, দেখা। এদিকে এদিকে এদিকে। ছোড় 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 ছোড়। আরে এইভাবে এইভাবে। পার্থ, কতবার বারণ করেছি এখানে না খেলতে? এদিকে এসো, খেয়ে নাও। হর্ষ, বসো, আগে খাবার খেয়ে নাও। ওকে। হর্ষ দাদা, আপনার জন্য তরকারি। আরে ও পাগল না তুমি? তুমি কেন পাগলামি করছো? তুমি তো জানো যে এই সমস্ত খাবারও খায় না, কেন ওকে দিচ্ছে? এসব নিয়ে আবার ঝামেলা হবে। তুমি কেন বুঝতে পারছো না? আমি পাগল নই, তুমি একদম বাজে কথা বলবে না। আমি তোমায় পাগল করে দেবো। হর্ষ এরম বলে না। গুড বয়। মা, ওকে চুপ করতে বলো, না হলে কিন্তু ওকে অন্ধকার ঘরে বন্ধ করে দেবো। ঠিক আছে, চলো যাই, চলো হর্ষ, যাই। হর্ষ চুপ করো, চুপ মা করো। সবসময় খাবার এরকম খাও। বলে। গুড বয় না তুমি? আমার good চলো boy। চলো চলো, চুপচাপ। মা, খাইয়ে দাও। এই যে এটা খাইয়ে দাও না মা। আমার সঙ্গে পার্থ আর পিউরাও ভেজিটেবল খাবে আজ। আশ্চর্য ব্যাপার, এত খুশি হয়ে তুমি গ্রিন ভেজিটেবল খেতে চাইছো? থ্যাংক ইউ জানকী, হর্ষকে এতটা ভালো করে তোলার জন্য। পার্থ, এদিকে এসো, বার্গার রেডি রয়েছে, এসো। শোনো না, এই বার্গারের কোনো প্রয়োজন নেই। সব বাচ্চারা রেডি হয়ে গেছে হর্ষের সঙ্গে সবজি খাবে বলে, যাতে ওর মতন স্ট্রং হতে পারে। সব বাচ্চাদের না রাত্রিবেলা আইসক্রিম দেবো। হ্যাঁ ঠাকুমা, আমরাও খাবো তরকারি। জানো তো বৌমা, ঠাকুমা, আমরাও এসব খাবো জানো কি তরকারি। করেছে? সব বাচ্চাদের সবজি খেতে শিখিয়ে দিল।
এবার তো আমি ভালো ছেলে হয়ে গেছি, আমি সব খাবার খেয়ে নিয়েছি, গ্রিন ভেজিটেবলসও খেয়ে নিয়েছি। এবার তুমি শুধুই আমার সঙ্গে কথা বলবে তো, আমার বন্ধুদের সঙ্গে নয় তো? হ্যাঁ, কিন্তু যদি তুমি গুড বয় হয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো তাহলে। তুমি বললে তো আমি এখানেই শুয়ে পড়বো। আমাকে তো কেউ উইশই করছে না, আর 12 o'clock হয়ে গেছে, কেউ আমাকে ভালোবাসে না। পুতুলও এখন এলো না উইশ করার জন্য, ওর তো চলে আসা উচিত ছিল। হর্ষ, আমি জানি তুমি সবার উপর রাগ করে আছো, কারণ তোমাকে কেউ উইশ করলো না। কিন্তু কাল আমি তোমাকে এমন একটা সারপ্রাইজ দেব যে তোমার এই বার্থডেটা তুমি সারা জীবন মনে রাখবে।